হ্যালো এভরিওয়ান, তার স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি বাংলা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করা যায় এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কমন পেয়ে যাবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর কোশ্চেন, কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন বিশাল ভদরকে, মহাসাগর, নরদেবতাকে? উত্তর হবে নরদেবতাকে। 2 নম্বর কোশ্চেন, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশুয়ারে, কাশিতে, রিষড়াতে? উত্তর হবে পেশুয়ারে। 3 নম্বর কোশ্চেন, নেবুর পাতা করমচা হে বৃষ্টি ইতালিতে, লন্ডন না স্পেনে? স্পেনে যা। 4 নম্বর কোশ্চেন, এক সন্ধ্যায় জাদুকর ডেভান্টকে একজন বলেছিলেন তার টুপিটি রুপি, পেনি, সিলিং? উত্তর সিলিং। 5 নম্বর কোশ্চেন, পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসেবে বলেছিলেন উ, ও, আ? এর উত্তর আ। 6 নম্বর কোশ্চেন, পটলবাবুর ভালো নাম ছিল নরেন্দ্রনাথ, শীতলাক্রান্ত, শ্যামল গঙ্গোপাধ্যায়? উত্তর হবে শীতলাক্রান্ত রায়। 7 নম্বর কোশ্চেন, তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের মাথা ঘুরছে এ কথা বলেছেন নরহরির মা, মাসিমা, দিদিমা? উত্তর হবে দিদিমা। 8 নম্বর কোশ্চেন, ছদ্মবেশে তিব্বতে যান শরৎচন্দ্র দাস, অতীশ দীপঙ্কর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর শরৎচন্দ্র দাস। 9 নম্বর কোশ্চেন, পুরন্দর চৌধুরী ছিলেন বৃষ্টিবিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, জীববিজ্ঞানী? উত্তর হবে বৃষ্টিবিজ্ঞানী। 10 নম্বর কোশ্চেন, আত্রাই নদীর জলধার রং লাল, নীল, গেরুয়া? উত্তর হবে গেরুয়া। 11 নম্বর কোশ্চেন, বিপ্লবী হরিদাস দত্ত ছিলেন গারোয়ান, পুলিশ, খালাসি? উত্তর গারোয়ান। 12 নম্বর কোশ্চেন, যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে শূন্য বিভক্তি, তির্যক বিভক্তি, নির্দেশক? উত্তর হবে তির্যক। এবার এসএকিউ 1 নম্বর কোশ্চেন, ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? উত্তর অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। 2 নম্বর কোশ্চেন, বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই, কেন ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত? উত্তর, বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্প পাওয়া যেত কারণ খেলতে গেলেই বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। 3 নম্বর কোশ্চেন, টুনু কোথায় আঘাত পেয়েছিল? টুনু আঘাত পেয়েছিল, টুনু ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিল। 4 নম্বর কোশ্চেন, থিয়েটারে পটলবাবু প্রথম পার্ট কী ছিল? উত্তর হবে মৃত সৈনিকের পার্ট ছিল। 5 নম্বর কোশ্চেন, চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হাস্য কৌতুক থেকে। 6 নম্বর কোশ্চেন, কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্বা উপাধি লাভ করে? উত্তর শান্ত রক্ষিত এবং অতীশ দীপঙ্কর। 7 নম্বর কোশ্চেন, রবি ঠাকুর কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? উত্তর আত্রাই নদী। 8 নম্বর কোশ্চেন, মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তর হবে পুরন্দর চৌধুরীকে। নাম্বারিং ভুল আছে। 9 নম্বর হবে, এটা স্বর্গের সুরুয়া কেমন রান্না করা হতো? উত্তর হবে হোটেলওয়ালার নকল গোঁফ দাড়ি দিয়ে স্বর্গের সুরুয়া রান্না করা হতো। 11 নম্বর কোশ্চেন, যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটি আসলে কী ছিল? উত্তর, সেটা আসলে তাদের মামনির রূপোর সিঁদুর কাঠি ছিল। মান 2-এর কোশ্চেন এগুলা। 3-এর 1, নরদেবতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? এই বক্তব্য ব্যাখ্যা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ভারততীর্থ নামাঙ্কিত কবিতায় নরদেবতা বলতে
নররূপে দেবতা তথা এই ভারতবর্ষের সমস্ত পতিত মানুষকে বুঝিয়েছেন। এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এখনকার নরদেবতা বিনস্র নমস্কার জানিয়েছেন। তিনি দেখেছেন ভারতবর্ষে এমন এক দেশ যেখানে আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি মানুষ দলে দলে এসে বসতি স্থাপন করেছে। এদেশে আমাদের শিখিয়েছে দিবে দিবে আর নিবে এবং মিলাবে। এই দেশ কাউকে দূরে ঠেলে দেয়নি, কাউকে ঘৃণা করেননি, কোনো ভেদ বৈষম্য রাখেননি। ব্রাহ্মণ পতিতদের মধ্যে পার্থক্য দেখে নিয়ে দেশ তাই এমন দেশের আপামর মানুষকে নরদেবতা রূপে জ্ঞান করে কবি তাদের বিনস্র শ্রদ্ধা জানিয়েছেন। তিনের 2 নম্বর কোশ্চেন, পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কেন তাকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল? উত্তর, ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল। চন্দননগরে বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ বলে মনে হয়নি পুলিশের। তারা বুঝতে পেরেছিল বিপ্লবীদের গোপনে সাহায্য করতে চলেছেন তিনি, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়। কত আছে তোমার পকেটে বক্তাকে? কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য? এই বক্তব্যের কারণ কি? উত্তর, অজিত কৃষ্ণ বসু প্রণীত জাদু কাহিনী নামাঙ্কিত গল্পে উদ্ধৃত উত্তরটির বক্তা হলো এক নাম পদবিহীন জোয়ান। ইংল্যান্ডের বহু পরিচিত জাদুকর ডেভিড ডেভান্টকে উদ্দেশ্য করে এই বক্তব্য। একদিন সন্ধ্যাবেলা জনবিরল পথে ডেভিডকে আটকে দিয়ে এক জোয়ান চেয়েছিল কিছু টাকা আদায় করতে, কেননা খেয়ে দেখেছিল এই জাদুকর হাওয়া থেকে দিব্যি টাকা এনে দিতে পারেন। জাদুকরের এই জাদুশক্তিকে তার কাছে বাস্তব বলে মনে হয়েছিল, তাই সে জানিয়েছিল হাওয়া থেকে সিলিং এনে ডেভিড যেন তার টুপিতে ভরে দেন। 4 নম্বর কোশ্চেন, গাছে কাঁঠাল গোফে তেল, সাধে কি তোমার কোন দিন কিছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। উত্তর হবে, পটলবাবু 52 বছর বয়সে অভিনয় করার সুযোগ পেয়েও 3 করে লাফ দিয়ে উঠলেন। নাট্যকার শিশির ভাদুরীর সঙ্গে নিজেকে তুলনা করে তিনি বলেন, শিশির ভাদুরীর 70 বছরের বয়স, চাণক্যের পাটে ওইভাবে লাফ দিতেন। আজ তিনি পুনর্যৌবন লাভ করেছেন, তার মান যশ প্রতিপত্তি সব হবে। এইসব শুনে পটলবাবু গৃহিণী এই মন্তব্য করেছিলেন। 5 নম্বর কোশ্চেন, দিন ফুরালো কবিতায় শিশুর মনের যে পরিচয় পাওয়া যায় নিজের ভাষায় লেখো। শুরুর কথা দিন ফুরালো কবিতার কিশোর মনের ইচ্ছা এবং তা পূরণ না হওয়া এক চিরকালের কাহিনী প্রকাশিত হয়েছে। ইচ্ছা বিরুদ্ধে পাখিরা যেমন ধানের গুচ্ছতে ছায়া ফেলে বাসার দিকে উড়ে যায়, ঠিক সেইভাবে ইচ্ছের বিরুদ্ধে ছেলেরাও মাঠ থেকে নিজের নিজের বাড়িতে ফেরে, সেখানেও মার বকুনি ও তাদের জন্য অপেক্ষা করে থাকে। 6 নম্বর কোশ্চেন, 2 পক্ষের খেলোয়াড় মাঠে গিয়ে দাঁড়াইলে কোন 2 পক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল? উদ্দিষ্ট 2 পক্ষ এখানে টাউন স্কুল আর মিশন স্কুলের খেলোয়াড়দের কথা বলা হয়েছে। ফলাফল নির্ধারণ, খেলার চূড়ান্ত ফলাফল ছিল টাউন স্কুল 4 গোল, মিশন স্কুল 1 গোল। কিন্তু প্রথমার্ধের ন্যায্য পেনাল্টি থেকে টাউন স্কুল বঞ্চিত হয় আর মিশন স্কুল 1টি গোল করে দেয়। ওই সময় তাদের 5 জন ফরোয়ার্ড একসঙ্গে বল নিয়ে টাউন স্কুলের গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে মূলত টুনুর দক্ষতায় টাউন স্কুল 4টে গোল করে। টুনু নিজে 3টে গোল করে আর রণজিৎকে দিয়ে আরেকটি গোল করায়। এইভাবে বিজয়ী হাসি হাসে টাউন স্কুল। মান 5-এর, বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। বর্ষাকালে মেয়রাতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কেন? বর্ষাকালে সেখানকার প্রকৃতির বর্ণনা দাও। বৃষ্টির সময় আর ভান কোন কবিতা আবৃত্তি করত? রাস্তায় ক্রিকেট খেলা না যাওয়ার কারণ,
বর্ষাকালে মেয়ারাতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না, কারণ খেলতে গেলেই বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠানে ঢুকিয়ে দিত। বর্ষাকালের প্রকৃতি, বর্ষাকালে মেয়ারার আকাশ সবসময় মেঘে ঢাকা থাকতো। জলে ভরা কালো মেঘ যেন গোমরা মুখে থাকতো। বাতাস ছুটে এসে ঝাপটা মারতো নারকেল বনে। বাতাসের তেজ যত বাড়ত মেঘগুলো তত কালো হয়ে উঠত, আর সমুদ্র হুংকার দিত। বৃষ্টি তীব্রভাবে মাথার উপরে নেমে আসতো। বৃষ্টির সময় আর্মি আর ভান আবৃত করত লেবুর পাতা করম চা, এ বৃষ্টি স্পেনে যা। 2 নম্বর কোশ্চেন, দিন ফুরালো কবিতায় শিশু মনের ভাবনা কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, আমার কাশি গিয়ে কাজ নেই, বক্তাকে তিনি কেন কাশি যেতে চেয়েছিলেন, পরে আর কেন যেতে চাইলেন না। 4 নম্বর কোশ্চেন, বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। অমরেন্দ্র চ্যাটার্জির সঙ্গে ননিবালা দেবীর কী সম্পর্ক ছিল। 5 নম্বর কোশ্চেন, মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত যন্ত্র আমাকে একেবারে গিলে ফেলছে। লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কার তুলনা করেছে, তার এরকম ভাবনার কারণ কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, মাকু কিভাবে কাঁদতে পড়ল। 7 নম্বর কোশ্চেন, হোটেলওয়ালার জন্মদিনে উৎসব কেমন হয়েছিল, নিজের ভাষায় লেখো। আর ব্যাকরণ থেকে যেসব প্রশ্ন আসতে পারে সেগুলি 1 নম্বর হচ্ছে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তদ শব্দের অর্থ আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। সুতরাং যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময়কাল ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারের স্থান নিয়েছে, সেগুলিকে তদ্ভব শব্দ, যেমন ভক্ত, ভত্ত, ভাত। এক কথায় প্রকাশ করা, দান করার ইচ্ছা, দিৎসা, এক সময়ে, বর্তমান, সমসাময়িক। 3 নম্বর, ঐতিহাসিক, কালের আগে, প্রাগ ঐতিহাসিক। 4 নম্বর, 2 নদীর মধ্যবর্তী স্থান, দোয়াব। 5 নম্বর, যার মৃত্যু নেই, অমর। এবার বাগধারা থেকে যেগুলো আসতে পারে, ইচড়ে পাকা, অকালপক্ষতা। বর্তমানে দূরদর্শনে যা দেখানো হয় তা দেখে অল্প বয়সী সব ছেলেমেয়েরা ইচড়ে পাকা হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে হরিহর আত্মা, এক আত্মা। সজল ও শিশির 2 বন্ধু একেবারে হরিহর আত্মা। 3 নম্বর হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ বিপদ। রাকেশ বাবুর আকস্মিক মৃত্যু এলাকার লোকের কাছে যেন বিনা মেঘে বজ্রপাত। 4 নম্বর হচ্ছে কি, প্রত্যয়ের কাজ কি, কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার পত্র রচনা থেকে যেগুলো প্রশ্ন আসবে, যেগুলো আসতে পারে। 1 নম্বর কোশ্চেন, পুজোর ছুটি কেমন কাটিয়েছে তা জেনে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। 2 নম্বর হচ্ছে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র লেখো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে এবার প্রবন্ধ রচনা থেকে যেগুলো আসতে পারে, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেলাধুলার প্রয়োজনীয়তা, তোমার জীবনের লক্ষ্য, দেশ ভ্রমণ ও আনন্দের উপকারিতা। আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর জন্য তোমরা দেখতে পারো। ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধু বান্ধব শেয়ার করবে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে ভিডিও এই পর্যন্তই।